নমস্কার, বিজেস কুক হাউসে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানিয়েছিলাম কোকোয়া পাউডার দিয়ে কেক। তো চলুন দেখি কেকটি কিভাবে বানিয়েছিলাম। প্রথমে এখানে 1 কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সার ব্লেন্ডারে। এরপরে আমি এই চিনির সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ দই। এখানে আমি দেখছেন দইটি এভাবে ছাঁকনিতে দিয়ে জল ঝরে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এর সাথে আমি অ্যাড করে নেব হাফ কাপ পরিমাণে সাদা তেল। এখানে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এই মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে এই মিশ্রণটি যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যায় ততই কেক ভালোভাবে তৈরি হয়। এখানে আমি খুব ভালোভাবে এই মিশ্রণটি এইভাবে তৈরি করে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। এরপর আমি একটি বড় সাইজের ছাঁকনি নিয়ে নিয়েছিলাম। এতে আমি 1 কাপ ময়দা আর সাথে 1 কাপ বিস্কুটের গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম। এখানে আমি ইউজ করেছিলাম চকলেট বিস্কুট। এরপর আমি এর সাথে অ্যাড করে নেব 3 চামচ কোকোয়া পাউডার। আর এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম হাফ চামচ বেকিং সোডা এবং 1 চামচের থেকে একটু কিছু পরিমাণ বেশি বেকিং পাউডার। এখানে যতটা বেকিং পাউডার দেবেন ঠিক তার অর্ধেক বেকিং সোডা দেবেন। এরপর আমি এই মিশ্রণটি ভালোভাবে ছাঁকনিতে করে এভাবে ছেঁকে নিয়েছিলাম, যাতে কোনো রকমের দানা বা কিছু কেকের মধ্যে না থাকে। এভাবে ছেঁকে নেওয়ার পরে এর সাথে আমি 1 কাপ দুধ অল্প অল্প করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে এই মিশ্রণটি যত ভালোভাবে এভাবে ফেটিয়ে নেবেন ততই কেক ভালো হবে। এরপরে আমি এখানে একটি কেক তৈরির পাত্র নিয়ে নেব, তাতে কিছুটা তেল দিয়ে পাত্রের গায়ে ভালোভাবে তেলটি মাখিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা আটা। এখানে আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন, কিন্তু এভাবে আটা দিলেও সুন্দরভাবে কেক তৈরি হয়ে যায়। এরপর আমি এই পাত্রে কেকের ব্যাটারটি ঢেলে নেব। এখানে ব্যাটারের ঠিক কতটা পাতলা বা মোটা থাকবে সেটা আপনারা এখানে দেখতে বুঝতে পারবেন। এখানে যেন খুব পাতলা না হয়ে যায় ব্যাটারটি। এরপর আমি হালকা হালকা করে এভাবে ঠুকে নেব, যাতে ভেতরে কোনো বাবল থেকে না যায়। এরপর আমি প্রিহিট করে রাখা একটি বড় পাত্রে এভাবে কিছুটা লবণ আর একটি স্ট্যান্ড দিয়ে গরম করে রেখেছিলাম। এতে আমি কেকের পাত্রটি বসিয়ে দেব এবং আমি একটি ভারী থালা চাপা দিয়ে 40 মিনিট পরে এসে দেখলাম আমার কেক তৈরি হয়ে গেছে। এবং কেক তৈরি হয়েছে কিনা এভাবে একটি টুথপিক দিয়ে ফুঁড়ে ফুঁড়ে দেখলেই বুঝতে পারবেন। টুথপিকের গায়ে দেখুন কোনো কেকের মিশ্রণ লেগে নেই। এরপর আমি কেকটি এখানে রেখে দিয়েছিলাম 30 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। এরপর এভাবে চাকু দিয়ে সাইডে কেটে আমি কেকটি পাত্র থেকে বার করে নেব। দেখুন এখানে কোকোয়া পাউডার দিয়ে কেক তৈরি হয়ে গেছে এবং কেকটি খুবই নরম এবং স্পঞ্জি হয়েছিল। এখানে আপনারা ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন কেকটি। খেতে
সুস্বাদুও হয়েছিল এবং খুবই নরম তুলতুলে হয়েছিল কেকটি। একেবারে বেকারিতে যেমন নরম কেক তৈরি হয় ঠিক সেরকমই কেকটি তৈরি হয়েছিল। তো আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং আপনারাও এই সহজ কেকের রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন। এবং আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনারা বিজেস কুক হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।